আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমাদের কারিগরি বোর্ড যে রুটিন অলরেডি পাবলিশ করেছে, এই রুটিনটা বর্তমানে অনেক পেজ থেকে এটা দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, সো অনেকেই ভুল রুটিন পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই দেবো যে আমাদের পেজে যে রুটিন দেওয়া হচ্ছে এটা সাধারণত নির্ভুল রুটিন, এবং আপনারা কি করে রুটিনটা চেক করবেন যে রুটিনটা ঠিক আছে কি না। তো সেটা আসলে কি করে চেক করবেন সেটা আমি একদম কারিগরি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনি প্রথমে কারিগরি ওয়েবসাইটটাতে আসবেন, গুগল থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে 24 রুটিনের সময়সূচি। এখানে ক্লিক করে এখানে পিডিএফ আছে, পিডিএফে ক্লিক করবেন। তো এই রুটিনটা আমরা অনেকেই বুঝি না যে আসলে বিষয়টা কী এখানে। তো খুব সিম্পল ভাই ওয়ে, আপনি জাস্ট এখানে রুটিনটা যখন দেখবেন তখন জাস্ট এতটুকু মনে রাখবেন যে আপনি কোন প্রবিধানের এবং কোন সেমিস্টারের স্টুডেন্ট। ধরলাম আপনি 22 প্রবিধানের প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন 1 নম্বর সিরিয়ালে দেখেন এখানে লেখা আছে 2022 প্রবিধান সকাল 10টায় পরীক্ষা হবে। অর্থাৎ এই যে প্রথমের দিকে যে আপনি 8 তারিখের যে আপনি রুটিনগুলো দেখবেন, এই রুটিনগুলো মূলত সকালের রুটিন। আপনি দেখেন নিচের দিকেও কিন্তু 8 তারিখ রয়েছে, দেখেন এই যে 8 তারিখ, আবার এই যে দেখেন 8 তারিখ। এই 4 নম্বর সিরিয়াল যে 8 তারিখ রয়েছে এটা কিন্তু দুপুরের রুটিন। তার মানে কি প্রথমের দিকের যে তারিখটা থাকবে এইটা মূলত কি হচ্ছে, এইটা মূলত আমাদের যে সকালের রুটিন সেটা মূলত নির্দেশ করতেছে। তো আমি যদি একটু প্রথমেরটা বুঝাই দিই যে 2022 প্রবিধানের আপনি স্টুডেন্ট, তো এখানে বিজনেস কমিউনিকেশন পরীক্ষা হবে। এখন বিজনেস কমিউনিকেশন দেখেন প্রথম সেমিস্টারে যদি আপনি স্টুডেন্ট হন, যারা গ্লাস নিয়ে পড়াশোনা করেন গ্লাস ডিপার্টমেন্টে তাদের কিন্তু এই সাবজেক্ট রয়েছে, বাট আপনি সিভিল ডিপার্টমেন্ট কিংবা ইলেকট্রিক্যাল তাদের কিন্তু এই সাবজেক্ট নেই। তার মানে দেখা যাচ্ছে আপনার কিন্তু 8 তারিখে এখানে কোনো রকমের আমি প্রথম সেমিস্টারে গ্লাস ব্যতীত কোনো রকমের কিন্তু রুটিন দেখতে পাচ্ছি না। সো আপনি আরও নিচে যাবেন, তাহলে 8 তারিখে দেখেন এই যে এই জিনিসগুলোকে আমি দেখবো না। এই যে 2 নম্বর সিরিয়ালে দেখতেছেন এটা হচ্ছে 16 প্রবিধান। তো 16 প্রবিধানের সাথে ভাই আমার কোনো সম্পর্ক নেই। তারপর নিচে 10 প্রবিধান, এটারও প্রয়োজন নেই। তারপর দেখেন এই যে আরেকটা জায়গায় লেখা আছে আবার 22 প্রবিধান, বাট এই পরীক্ষাটা হবে বিকাল 2টার সময়। তাহলে এইখানে একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই বিকাল 2টার সময় প্রথম সেমিস্টারে কোনো মানে রুটিন আছে কিনা। তো আমি যদি এখানেও লক্ষ্য করি যে এখানেও কিন্তু প্রথম সেমিস্টারের মানে আমি যদি দেখি তাহলে প্রথম সেমিস্টারে কিন্তু কোনো রকমের রুটিন এইখানে মানে দেখা যাচ্ছে না। তার মানে কি প্রথম সেমিস্টার এখানেও রুটিন নেই। তবে আপনি যদি তৃতীয় সেমিস্টার হন, দেখেন তৃতীয় সেমিস্টার সার্ভিং মানে ডিপার্টমেন্টে যারা আছে তাদের এই যে জিওগ্রাফি অফ বাংলাদেশ 6 নম্বরে যেটা রয়েছে সেই পরীক্ষাটা হবে। যারা পঞ্চমে রয়েছে তাদের দেখা যাচ্ছে যে ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ইলেকট্রিক্যাল সার্কিট ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 এই পরীক্ষাটা হবে। যারা ষষ্ঠ পর্বতে রয়েছেন তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের আবার মেজারমেন্ট 2 পরীক্ষাটা কিন্তু কয়টার সময় হবে, এটা কিন্তু বিকাল 2টার সময় হবে। তো 16 প্রবিধান এটা আমার প্রয়োজন নেই। তাহলে এইটা দেখেন নিচেও 10 প্রবিধান এটাও কিন্তু আমার প্রয়োজন নেই। তাহলে আমরা এবার 8 তারিখের পর 9 তারিখে একটু দেখার চেষ্টা করব। 9 তারিখে দেখেন 2022 প্রবিধান সকাল 10টার সময় পরীক্ষা। আমরা এখানে প্রথম সেমিস্টার খুঁজবো। তো প্রথম সেমিস্টার দেখেন এখানে এনভায়রনমেন্টাল লেখা আছে, অর্থাৎ যারা এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের এই যে বেসিক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই পরীক্ষাটা হবে 9 তারিখ থেকে। ঠিক আছে, নিচের দিকে একটু যাই, নিচের দিকে 16 প্রবিধান 10 প্রবিধান প্রয়োজন নেই। আমরা আরেকটু নিচের দিকে যাই, এই যে আবারও 22 প্রবিধান এটা দুপুর 2টায় পরীক্ষা। এইখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এইখানে প্রথম পর্ব রয়েছে কিনা, বা প্রথম পর্ব বা আপনি যে পর্বে রয়েছেন সেই পর্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা। আমরা কিন্তু এখানেও ওই পর্বটা মানে দেখতে পাচ্ছি না। তার মানে এখানেও কিন্তু আপনাদের দেখার খুব একটা প্রয়োজন নেই। আপনি আরেকটু নিচের দিকে যাবেন, 16 প্রবিধান প্রয়োজন নেই, 10 প্রবিধান প্রয়োজন নেই। আপনি দেখেন 10ই জুলাই এখান থেকে মূলত আজকে যেমন আমি সপ্তম পর্বে পড়ি, আমার কিন্তু 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, অনেকের 8 তারিখ থেকে, অনেকে 10 তারিখ থেকে। তো আজকে আমি তাহলে এখন দেখি যে 10 তারিখে আসলে 22 প্রবিধানের এই যে সকাল 10টার সময় কার কার পরীক্ষা আছে। তো আমরা যদি দেখি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্ভিং আছে, আর্কিটেক্ট আছে, এখানে দেখা যাচ্ছে যে কি চতুর্থ পর্বে অটোমোবাইল, পঞ্চম পর্বে পাওয়ার ডিপার্টমেন্টের পরীক্ষা হবে ওই সময়টাতে। সো ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে ডিপার্টমেন্টের নামগুলো উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমি যদি এখানে একদম দুপুরের দিকে যাই একটু, যে দুপুরবেলায় আসলে কি পরীক্ষা হবে 16 প্রবিধানের জন্য, যেমন এই যে 10ই জুলাই 15 নম্বরে, হ্যাঁ, যে 22 প্রবিধান, এই যে 22 প্রবিধানে এই 22 প্রবিধানে একটু আমি লক্ষ্য করি যে এখানে কোন কোন পর্বের মূলত পরীক্ষা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 তারিখ থেকে পঞ্চম পর্বের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আরএসসি গ্লাস ইলেকট্রোমেডিক্যাল মেকাট্রনিক্স তারপরে টেলিকমিউনিকেশনের কিন্তু প্রিন্সিপাল অফ মার্কেটিং এই পরীক্ষাটা আর কি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, পঞ্চম সেমিস্টারের জন্য। আবার দেখেন সপ্তম সেমিস্টারের জন্য যেমন আমি বললাম যে আমার পরীক্ষা কিন্তু শুরু হবে এই যে 10 তারিখ থেকে। 10 তারিখে তাহলে আমার পরীক্ষাটা কিন্তু দুপুর 2টার সময় হবে। এই যে সপ্তম সেমিস্টারে দেখেন লেখা আছে আর্কিটেকচার, তারপরে সিভিল উড,
হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন ফুড, তারপরে হচ্ছে পাওয়ার, সিরামিক, সার্ভিং, মেরিন ইত্যাদি ডিপার্টমেন্টের পরীক্ষা এই 10 তারিখে শুরু হবে। সেটার সাবজেক্টের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ মার্কেটিং। অর্থাৎ এই 10 তারিখে প্রিন্সিপাল অফ মার্কেটিং সাবজেক্টের পঞ্চম পর্ব, ষষ্ঠ পর্ব এবং সপ্তম পর্ব দেখেন যতগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হবে সব কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তো সেমভাবে এখানে 16 প্রবিধানের নিচে লেখা আছে। তারপরে আবার আমরা যদি যাই, এই যে প্রথম পর্ব দেখেন 12 তারিখে ম্যাথমেটিক্স 1, এই যে দেখেন এখানে লেখা আছে সকল টেকনোলজি। অর্থাৎ আমাদের 12 তারিখে প্রথম পর্বে যারা রয়েছেন সকল ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স 1 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কটার সময়? সকাল 10টার সময়। আশা করি আরও কিছু বলা লাগবে না আপনাদেরকে। আশা করি আপনারা রুটিনের বিস্তারিত বিষয়টা এতক্ষণে বুঝে ফেলছেন যে আপনারা কী করে রুটিনটা আসলে নিজেরাই চেক করতে পারবেন। সো ভুল রুটিন কখনোই আপনারা কালেকশন করবেন না, বা ভুল রুটিন কালেকশন করে কখনোই আপনি পরীক্ষার হলে প্রিপারেশন নেবেন না। অবশ্যই সঠিক রুটিন জানবেন, যেটা বোর্ডের দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করবেন সবাই। ধন্যবাদ সবাইকে।